ও তোমার মনে কি পড়ে না পথি, তুমি আসিয়াছ কত দূরে, এই মায়ামরি চিকার পিছে মানুষ মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মায়ামরি চিকার পিছে মায়ামরি চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবা বলে কারে ভালোবেসেছ। মানুষ মাতৃগর্ভ থেকে কি বলে এসেছিলাম আর পৃথিবীতে এসে কি করছি। মাতৃগর্ভে বলে এসেছিলাম নাতিপুতি নিয়ে সংসার করব, ভালো মন্দ হাঁস মুরগি খাওয়া দাওয়া করব, নিজের শরীর চর্চা করব, রূপ চর্চা করব, তাই না? তাই তো করি। তাহলে কি বলে এসেছিলাম আমাদের কি মনে আছে? মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবা বলে কারে ভালোবেসেছ। মহাজন কত সুন্দর গানের সঙ্গে আমাদের জীবনের মিল খুঁজে পেয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? সবার আগে দাঁত ব্রাশ করি। সেই দাঁতই কিন্তু জীবনের সবার আগে চলে যায়। তারপরে কি করি? চোখে মুখে জল দিয়ে ভালো করে পরিষ্কার করি। সেই গালের চামড়াই কিন্তু দাঁতের পরে ঝুলে পড়ে। তারপরে কি করি? মাথার চুল আঁচড়াই, সে চুলও কিন্তু চলে যায়। কিন্তু যাকে যে থাকবে সারা জীবন সঙ্গে, তার জন্য আমরা কিছু করি না। যেগুলো ক্ষণস্থায়ী, তার জন্য আমরা সকাল থেকে উঠে পড়ে তার পিছনে ছুটে বেড়াই। সেইখানে দাঁড়িয়ে মহাজন লিখেছেন, মাতৃগর্ভ থেকে মানুষ কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবা বলে কারে ভালোবেসেছ। তুমি ঘুরিতেছ যাহার পিছে, সে তোমার আর কয়দিন আছে। ঘুরিতেছ যাহার পাছে, সে তোমার আর কয়দিন আছে। পালাইবে সেও একদিন ফাঁকি দিয়ে সকলারে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক।
কত দূর থেকে এসেছি আমরা ভুলেই গেছি, পিছনের রাস্তার কথা মনে নাই। দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম, ভেবে কি দেখেছো একবার কোথায় বসিবার আশ্রয়? পৃথিবীতে কি জন্য এলাম একটা কথা মাগো, যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, একটা সন্তানের প্রথম বন্ধু হয় তার দাদু তার ঠাকুমা। সেই দাদু ঠাকুমা দেখবেন নাতিকে শেখায়, কখনোই বসে থাকে না, যতক্ষণ দাদুর সঙ্গে থাকে নাতি ততক্ষণ কিন্তু দাদু শেখায়। সেইখান থেকে শিক্ষা শুরু হলো। 5 বছর যেদিন বয়স হলো, পিঠে এক গাদা বই ঝুলিয়ে দিয়ে বলল তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। কিন্তু একটা ক্লাসে যদি 100 জন ছেলে মেয়ে থাকে, ফার্স্ট কিন্তু একজন হয়। প্রত্যেক মা বাবার চিন্তা আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু 100 জন যদি বাসনা করে তাহলে তো একজন হলেও হতে পারে। যেটা হবার নয় সেটার পিছনে আমরা ছুটে বেড়াই। দিয়ে আমি যখন একটা চাকরি পেয়ে গেলাম, 5 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করলাম। যেদিন আমি চাকরি পেয়ে গেলাম সেদিন আমার সারা বছরের সারা জীবনের অর্জিত যত সার্টিফিকেট সব তালা বন্ধ করে ট্রাঙ্কের মধ্যে ভরে রাখলাম। প্রত্যেকদিন সকালবেলা উঠলাম, বাজার করলাম, খাওয়া দাওয়া করলাম, স্কুলে গেলাম, অফিসে গেলাম। অফিস থেকে ফিরে এসে ছাত্রদের চিৎকারে যন্ত্রণায় মাথা ব্যথা করছে, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, সাধু সঙ্গে যেতে ভালো লাগে না। ছেলে হলো, মেয়ে হলো, বিয়ে দিলাম। যখন 60 বছর বয়সে যখন আমি রিটায়ার করলাম, তখন মনে মনে চিন্তা হয়, হে ভগবান, এই পৃথিবীতে কি আমি এই জন্যই এসেছিলাম? এই জন্যই কি 84 লক্ষ জনম ভ্রমণ করা? এই ছোট্ট একটা চাকরি পাবো, ছেলে নিয়ে সংসার করব, বুড়ো হব, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দেবে, জীবন শেষ হয়ে যাবে। এটাই কি মানুষ জনম? এর জন্যই কি এত ধারণা? সেইখানে দাঁড়িয়ে মহাজন লিখেছেন, দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম, ভেবে কি দেখেছো একবার কোথায় বসিবার আশ্রয়? তোমার ঝড় উঠেছে নীল আকাশে, দেহ ঘর ভাঙে বাতাসে, ঝড় উঠেছে নীল আকাশে, এই দেহ ঘর ভাঙে বাতাসে, বলো বলে মরলাম শেষে দেশ ছেড়ে বিদেশে এসে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে। মায়া মরি চিকার পিছে, এই মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছ কত